আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখন হচ্ছে দুপুরের সময় পর্যাপ্ত পরিমাণ ঘামে গেছি, শুধু ওদের খাবার মাখাতে গিয়েই পুরো ঘামে গেছি, আর তো পুরো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার সেই চীনা সে বাচ্চা, আগেও দেখছেন এখনও দেখতেছেন এবং কি আমি বলতেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বাচ্চা ঠান্ডায়, এত গরমের ভিতর ঠান্ডা লাগে কিভাবে, আর হঠাৎ হঠাৎ আপনার ঝিমাই থাকে, খাওয়া দাওয়া করে না, এটার কারণ কি অনেকেই জানতে চাচ্ছেন এবং কমেন্টে আমার মেসেঞ্জারে এবং কমেন্টে শুধু একটা কথাই বলতেছেন এবং কি বাচ্চার ফটো তুলে পাঠাচ্ছেন যে খুবই বেহাল দশা, খাওয়া দাওয়া করতেছে না, ঝিমাচ্ছে, একখানে বসে থাকতেছে, এটার করণীয় কি। তো এটার মূল যে কারণটা সেটা হলো আপনি আগের থেকে ওষুধ তাদের খাওয়ার নাই। যখন হাঁসের বাচ্চা বা হাঁস রোগে আক্রান্ত হয়েছে তখন তার ট্রিটমেন্ট করতেছেন, এটা একটা মেন সমস্যা। এটা আমি আগের ভিডিওতেও বলছি যে আপনার হাঁস চীনা হাঁসের বাচ্চা ফুল সুস্থ, একদম সুস্থ, তারপরও 7 দিন পর তাদেরকে ওষুধ খাওয়াবেন। যখন দেখবেন যে না আমার হাঁসটা রোগে আক্রান্ত হয়ে গেছে তখন ওষুধ খাওয়ালে অতটা কার্যকারী হবে না। সবসময় আমার কথাগুলো একটু মাথায় রাখবেন আর একটু কথাগুলো শুনবেন ভালোভাবে। আপনার হাঁস বা মুরগি যেটাই হোক, যদি ফুল সুস্থ থাকে, 100% সুস্থ আপনি মনে করতেছেন, তারপরেও সপ্তাহ যদি না পারেন 10 দিন পরেও সেই হাঁসগুলোর বা মুরগিগুলোর ওষুধ খাওয়াই দেবেন। এখন যদি বলেন যে ভাই এটার ওষুধ কী বা কী ওষুধ খাওয়াবো, তো সেই ক্ষেত্রে আমি আমার স্কিনে আপনার কী ওষুধ আমি খাওয়াই সেটা দিয়ে দেবো, ওটা দেখে আপনারা কিনে নেবেন। আর আমি মুখেও বলে দিচ্ছি, আমি প্রথমত ঠান্ডার জন্য যে এই ওষুধটা খাওয়াই সেটা হচ্ছে ইউরোকট নাম। এটা এক কথায় আপনার হাঁস হোক মুরগি হোক যেই হোক পশু পানির ভিতরে যেই রোগী হোক না কেন ওটা পারফেক্ট, ওটা খাওয়ালে আর কিছু লাগে না। আর দ্বিতীয়ত যদি হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা ছোটো থাকে, ছোটো থেকে 7 দিন পর লাইসোবিটটা খাবেন। আর হাঁসের বাচ্চা ফুল সুস্থ, কোনো রোগ নাই, আল্লাহর মতো ফুল ভালো, তখন সেক্ষেত্রে 10 দিন পারেন আর 12 দিন পারেন আর 7 দিন পর পারেন, সেক্ষেত্রে আপনার খাওয়াবেন হচ্ছে রেনামাইসিন পাউডারটা খাওয়ানোর একটু বেশি চেষ্টা করবেন। হয়তো বা আপনার পাউডার 100 টাকার মতন নিবে, 100 গ্রামের, যদি একটু টাকা বেশিও নেয় তাও পাউডারটা কিনবেন। বড়ির থেকে পাউডারটা অনেক ভালো হয়, ওটা আপনার কয়টা হাঁস বা কয়টা মুরগি বুঝে তারপরে খাবার দিবেন। তো এটা হচ্ছে আপনার হাঁস বা মুরগি ক্ষেত্রে আমি আগেও বলছি এখনও বলতেছি, এবং কি ক্লিয়ার কাট সোজাসুজিভাবে কোনটা সহজ পদ্ধতিতে চিকিৎসা করতে হবে একদম সহজভাবে বলছি। এবং কি ইভেন আমার ফার্মের হাঁস মুরগিগুলো যেভাবে আমি রোগ ট্রিটমেন্ট করি ঠিক সেমভাবেই আমি আপনাদেরকে বলছি, একই ওষুধ একই ট্রিটমেন্ট একই প্রয়োগ, সব কিছু সেম। আমার হাঁস মুরগি যদি ঠিক থাকে আপনারা ঠিক থাকবে না কিছু জন্য। ওই একটাই ভুল করেন আপনারা, যখন হাঁস মুরগি আক্রান্ত হয়ে যায় তখন আপনারা তাদের ট্রিটমেন্ট শুরু করেন। তো এটা সম্পূর্ণ একটা ভুল। আপনার মুরগি পুরো মুরগি বা হাঁস যেটাই হোক 100% ঠিক, কোনো রোগ নাই, কোনো নাই, সম্পূর্ণ ঠিক আছে, তারপরেও 10 দিন পরে যায় তাদের ট্রিটমেন্ট বা তাদের ওষুধ দিয়ে যাবেন যাতে ওই রোগগুলো না হয়। আর এখন যে পরিমাণ গরম পড়তেছে, আমি শুধু ভিডিও করতেছি তাই দেখতে পাচ্ছেন আমার কি বেহাল অবস্থা হয়ে গেছে। তো এখন ওদের ভিটামিন সি জাতীয় খাবার খাওয়াবেন, লেবুর রস, আর লাইসোবিট তো খাওয়াবেনই। এটা খুবই একটা লাইসোবিট এত পরিমাণে একটা কমন একটা ওষুধ যে বলার বাইরে। আমি এই 10 দিন আগেও মনে হয় লাইসোবিট 61 টাকা করে কিনছি, এখন 85 টাকা হয়ে গেছে। যদি ওষুধে কাজই না করতো তাহলে হুটহাট এত দাম বাড়তো না। তো ওটা বাড়িতে রেখে দিবেন। আর ইউরোকট আর হচ্ছে রেনামাইসিন পাউডার, এই 3টে ওষুধ যদি আপনার বাড়িতে থাকে তো আপনার হাঁস হোক মুরগি হোক যেটাই হোক ফুল সুস্থ থাকবে। তো আপনাদের কমেন্ট বা এসএমএসের রিপ্লাই অবশ্যই আপনারা পায়ে গেছেন, এই পদ্ধতি অবলম্বন করবেন। আমিও এটাই করি ইনশাল্লাহ। আমার এটার বয়স 2 মাসের উপরে, এগুলো ফুল সুস্থ, এবং বাইরে যেগুলো আছে ওগুলো ফুল সুস্থ, আর যে মুরগিগুলো আছে সেই মুরগিও ফুল সুস্থ। এক কথায় আমার ফার্মের ভিতরে সবই সুস্থ আছে আল্লাহর মতো। আমিও এই ওষুধগুলো প্রয়োগ করি, আপনারাও করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।